আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে মিথ্যা অপবাদ দিয়ে মামলা দিয়ে ফাঁসির অর্ডার দিয়েছিল। ওনার মামলার রায় যেদিন হলো সেদিন 100-র কম বেশি মানুষ শহীদ হয়ে গেছে। তখন ইন্ডিয়ার দালাল রাম এবং বাম ঘেঁষায় সরকার তারা হিসাব করে দেখেছে, যদি ফাঁসির অর্ডার দিলে 100 মানুষ শহীদ হয়, আর যেদিনে আল্লাহ আমারে ফাঁসি দিমু সেদিন সামলামু কেমনে? তাই তারা উনার ফাঁসির রায় উড্ড করেছে, নসেত উনাকেও তারা ফাঁসিতে ঝুলাইয়া দিতই। কারণ যুদ্ধাপরাধের নামে, মানবতা বিরোধীর নামে যে আদালত বাংলাদেশে তারা বসাইছে, এই আদালতের বিল্ডিং ছিল বাংলাদেশে, রায় লেখা হয়েছে নয়া দিল্লিতে। এই রায়গুলো বাংলাদেশে লেখা হয়নি, এগুলো ওখান থেকে জাস্ট পাঠাইতো আর ওনারা এটা রিরাইট করে দিয়ে দিত। আপনারা বিচারপতি নিজামুল হকের স্কাইফি কেলেঙ্কারির সে ভিডিও কল ফাঁস হওয়া আপনারা শুনে থাকবেন, যে সেখানে নিজামুল হক বলেছে কথোপকথনে সিনহার সাথে, বিচারপতি সিনহার সাথে, যে সরকার পাগল হয়ে গেছে, তারা একটা জেনতেন রায় চায়। এতে বোঝা যায় যারা বিচারক তারা নিজেরা রায় দেয় নাই, বরং তাদের মুখ দিয়ে রায় শোনানো হয়েছে, ঠিক না? তাদের হাতে রায় লেখানো হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির মতো বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আলেমটাকে রিমান্ডে নিয়া 2টা হাঁটু অচল করে দিয়েছে। কি জুলুম, কি অত্যাচার গেল 15-15.5 বছরে। ফাসিমে শাপলার চত্বরে কত আলেমের বুকের রক্তে মাটি রঞ্জিত হয়েছে। এই 15-16 বছরে মোট কত হাজার আলেমের জেল হয়েছে, তার কোনো হিসাব আমাদের জানা নাই। আমরা আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখি। আল্লাহর কোরআন সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, যার বাস্তবতা আমরা 5ই আগস্ট দেখলাম। আল্লাহ তাআলা বলেছেন 1450 বছর আগে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কে বলেছেন? কে বলেছেন? ইন্না অর্থ কি? আল্লাহর কথা তো এমনি সত্য। ভাইয়েরা বসেন না, 1-2 জন ছাড়া বাকিদের বসাই দেবেন, দেখতে সুন্দর লাগে না। বসাই থাকেন, শুধু 1 জন ভলান্টিয়ার দাঁড়ায় থাকে, বাকিদের বসাই থাকে। আল্লাহ তাআলা বললেন দৃঢ়তার সাথে, নিশ্চয়ই জালেমরা সফল হবে না। গত 15টা বছর আলেম ওলামাদের উপর যে জুলুম হয়েছে, ইসলাম ওলাদের উপরে, ডানপন্থীদের উপরে যে জুলুম হয়েছে, এমন জুলুম স্বাধীনতার 53 বছরে বাকি সবগুলোকে একসাথ করলে এ 15 বছর বাদ